প্রতিদিনের গল্পের আসরে আজ থাকছে লেখক দীপক চন্দ্রের কলমে সৃষ্ট একটি শিক্ষণীয় গল্প, আদর্শ শিক্ষা। সুধাংশুবাবু ছিলেন গ্রামের একজন আদর্শ শিক্ষক। সততা ও নীতিবোধ ছিল তার জীবনের মূল মন্ত্র। বহু বছর গ্রামের স্কুলে পড়িয়ে সম্প্রতি অবসর নিয়েছেন। ছেলেরা সবাই শহরে চাকরি করে, তাই তিনিও চলে এসেছেন তাদের কাছাকাছি থাকতে। কিন্তু শহরের পরিবেশের সাথে খাপ খাওয়ানো তার পক্ষে সহজ ছিল না। একদিন বাজার থেকে ফেরার পথে দেখলেন একদল তরুণী রাস্তার ধারে দাঁড়িয়ে হাসাহাসি করছে। তার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি মেয়ে চিৎকার করে উঠল, এই বৃদ্ধ লোকটা আমাকে বাজেভাবে স্পর্শ করেছে। মুহূর্তেই চারপাশে ভিড় জমে গেল। কিছু বুঝে ওঠার আগেই একদল উত্তেজিত যুবক তাকে ধরে ফেলল। আপনার লজ্জা করেন না দাদু? একজন চিৎকার করল। সুধাংশুবাবু হতবাক, তিনি তো কিছুই করেননি। তিনি বললেন, বাবারা, হ্যাঁ, আমি এমন কিছু করিনি, তোমরা ভুল বুঝছো। কিন্তু কারো শুনবার সময় নেই। মুহূর্তেই তাকে থানায় নিয়ে যাওয়া হলো। এফআইআর হলো, মামলা গড়ালো আদালতে। বিচারক কোর্টে প্রবেশ করলেন, ফাইল হাতে নিয়ে পড়তে শুরু করলেন। আচমকা তার চোখ আটকে গেল অভিযোগকারীর নামের পাশে অভিযুক্তের নাম দেখে, সুধাংশু চক্রবর্তী। তিনি ধীরে ধীরে মাথা তুললেন। এই নাম তো তার কাছে খুব পরিচিত। চোখের সামনে অনেক পুরনো স্মৃতি জেগে উঠল। সেই গ্রামের স্কুলঘর, সেই চওড়া কপাল আর পরিপাটি ধুতি পাঞ্জাবি পরা মানুষটি। বিচারকের মনে পড়ল, এই মানুষটি তাকে প্রথম আইন পড়তে অনুপ্রাণিত করেছিলেন। শ্রদ্ধায় বুক কেঁপে উঠল বিচারকের। তিনি সামলে নিয়ে বললেন, অভিযুক্তকে কোর্টে হাজির করা হোক। সুধাংশুবাবুকে আদালতে আনা হলো। বিচারক তাকিয়ে রইলেন। এতগুলো বছর পরও সেই উজ্জ্বল শান্ত মুখ, কিন্তু আজ সেখানে অসহায়তা আর লাঞ্ছনার ছাপ। বাদীপক্ষের আইনজীবী বললেন, মাননীয় বিচারক, অভিযুক্ত এক তরুণীর শ্লীলতাহানি করেছেন, সাক্ষীও আছে। আমরা দোষ প্রমাণে প্রস্তুত। বিচারক ধীর স্বরে বললেন, প্রথমে অভিযোগকারিণীকে ডাকা হোক। মেয়েটি সামনে এলো। বিচারক জিজ্ঞাসা করলেন, ঠিক কি ঘটেছিল? মেয়েটিও একটু ইতস্তত করল, কিন্তু বলল, উনি আমাকে অনভিপ্রেতভাবে স্পর্শ করেছিলেন। বিচারক চোখ শুরু করলেন, এই অভিযোগের প্রমাণ কি? একজন সাক্ষী এলো, কিন্তু তার কথার অসঙ্গতি ধরা পড়ল। বিচারক এবার কড়া স্বরে বললেন, তোমরা কি নিশ্চিত যে এটা স্বতঃস্ফূর্ত অভিযোগ, নাকি কোনো উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে? মেয়েটি মাথা নিচু করল। নীরবতা নেমে এলো কোর্টে। কয়েক মুহূর্ত পর মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল করেছি স্যার। আমার বন্ধুরা আমাকে ইন্ধন দিয়েছিল। আমি নিজেই জানি না কেন এমন করলাম। পুরো আদালত স্তব্ধ। বিচারক দীর্ঘশ্বাস ফেলে বললেন, অভিযুক্ত নির্দোষ, তাকে মুক্তি দেওয়া হলো। একটি আবেগঘন পুনর্মিলন। বিচারক উঠে দাঁড়ালেন। ধীর পায়ে এগিয়ে এসে সুধাংশুবাবুর সামনে দাঁড়ালেন। শ্রদ্ধায় হাত জোর করলেন। স্যার, চিনতে পারছেন? সুধাংশুবাবু অবাক হয়ে তাকালেন। কিছুক্ষণ পর চোখ বড় হয়ে গেল। তুই কি অভিরূপ? বিচারক মাথা নাড়লেন। হ্যাঁ স্যার, আমি সেই অভিরূপ যে আপনার কাছ থেকে ন্যায় ও সততার পাঠ নিয়েছিল। শ্রদ্ধায় নত হলেন বিচারক, আর অশ্রু গড়িয়ে পড়ল সুধাংশুবাবুর চোখে। শহরের নিষ্ঠুর পরিবেশে ন্যায়ের আলো আবার জেগে উঠল। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন।